আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়শা ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরেকটি বড় ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি আসলে দুপুরের সময় যখন রান্না করি তখন আসলে লাইভ করতি, আর যেহেতু আমার ফোন একটা, যার কারণে আসলে রান্নার ভিডিও করতে পারতেছি না, তার কারণে আসলে খাবারের ভিডিওটা করতেছি। আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল কচু শাক আর কলমি শাক ভাজা। আর আজকে আমাদের এখানে মানে প্রচুর বাতাস, তারপরে ঝিরিঝিরি বৃষ্টি। আজকে একটু মাংস খেতে মন চাচ্ছিল, কারণ বৃষ্টির ভিতরে না মাংস খেতে মন চাই। বাসায় কোনো মাংস ছিল না, যার কারণে দোকান থেকে সয়াবিন ফল নিয়ে আসছিলাম, নিয়ে এসে রান্না করছিলাম। এই সয়াবিন ফলটা অনেক ভালো, ছোট ছোট। আমি এর আগে অনেকবার সয়াবিন ফল রান্না করে খেয়েছি, কিন্তু এই সয়াবিন ফলটার টেস্টটাই পুরো আলাদা। ইন্ডিয়ান এই সয়াবিন ফলটা অনেক ছোট ছোট হয়, মিনি সয়াবিন। আর এর আগে আমি যতবার কিনেছি সেগুলো একটু বড় বড় হয়। অনেক ভালো লাগতেছিল খেতে, আর প্রচুর ঝাল দিয়ে রান্না করছিলাম। একদম পুরো প্রপারলি একটা মাংসের টেস্ট আসতেছিল। মাংস যেমন তেমন এটা মনে হয় কি যে গরুর বট বা ভুঁড়ি যেটাকে বলে, ওরকম একটা টেস্ট আসে। যারা আসলে খায়নি তারা আসলে তো বুঝতে পারবে না, ওরকমই লাগে। কিন্তু বটে তো বা গরুর ভুঁড়িতে একটা আলাদা স্মেল আসে, এটাই কোনো স্মেল নাই ওরকম কোনো, কিন্তু খেতে প্রায় ওরকমই লাগে, বটের মতোই লাগে। আর এই সয়াবিন ফলে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, এটা বাচ্চাদের জন্য অনেক উপকারী, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি যে খাচ্ছিলাম, আমার মেয়ে আবার এই যে মাঝে মধ্যে হাত দিচ্ছিল, ও খাবে। এবার ওরা এই যে ভাত মাখিয়ে বলতেছে যে আমি খাওয়াই দিচ্ছে, বলতেছে না আমি হাত দিয়ে খাবো। আমার মেয়ে খাচ্ছিল আর বলতেছিল যে আম্মু এটা হলো কবুতরের ডিম। আমাদের 2টা কবুতর আছে, ও ভাবতেছে কবুতরের ডিম পারছে। ছোটো মানুষ তো এর আগে কখনো খায়নি, ওর লাইফে এই ফার্স্ট টাইম ভাবতেছে কবুতরের ডিম। ও সে বসে বসে খুঁটে খুঁটে সেই সয়াবিন ফল খাচ্ছে আর বলছে কবুতরের ডিম খাবো, আমি ভাত খাবো না। বসে বসে মনে সুখে খাচ্ছিল। আর ওর একটা অভ্যাস হলো, কারোর হাতে খেতে চায় না। যখন একটু মানে ফোনের নেশা বেশি থাকে, যখন ফোনে বেশি বিভোর থাকে, তখন বলে যে খাওয়াই দাও। তাছাড়া এমনি যখন বসে থাকে করে, তখন অল টাইম নিজের হাতেই খায়। সেটা যে কোনো খাবারই হোক, চামচ দিয়ে হোক বা হাত দিয়ে হোক, নিজে নিজে খেতে চায়, কারোর হাতে তাও খাওয়াটা পছন্দ করে না। আর এটাই ভালো ছোট মানুষ হিসাবে, যে নিজে যেভাবে খাবে, তার যতটুকু ভালো লাগে সেভাবে খাওয়াই ভালো, তাহলে তার মন পেট দুটোই ভরে। আমাদের এলাকায় অনেক মানে হালকা বৃষ্টি হচ্ছে। আপনাদের এলাকার কি অবস্থা? যে গরম পড়তেছিল সেই তুলনায় একটু গরমটা কমছে, কিন্তু অনেক জোরে বৃষ্টি হচ্ছে না, প্রচুর বাতাস। সে ঘর দুয়ার পুরা ধুলা ধুলা হয়ে যাচ্ছে, কারণ বাইরে সব ধুলাবালি রুমের ভিতর চলে আসতেছে, এরকম অবস্থা। যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে হয়তো বা মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে। এখন ওরকম ঠান্ডা পড়ে নাই যে ফ্যান অফ করার মতো, কিন্তু গরমটা কমছে।